হচ্ছে লোড, ঠিক আছে? তো এখন হচ্ছে মূলত আমার ইটিএল কী জন্য ইউজ হয়? কালেক্ট এবং কালেক্ট ডাটা। ইটিএল মানে হচ্ছে এক্সট্রাক্ট, মানে হচ্ছে কালেক্ট ডাটা, অ্যান্ড দেন হচ্ছে সেটাকে আমরা ক্লিন করি, ট্রান্সফর্ম করি, অ্যান্ড সেটাকে হচ্ছে আমরা কি করি, একটা পাওয়ার বিআইতে বা হচ্ছে কোথাও লোড করি, যেন হচ্ছে আমরা সেটা থেকে হচ্ছে আমরা কোনো একটা ভিজুয়াল ইনসাইট বের করে নিয়ে আসতে পারি। তো এক্সট্রাক্ট মিনস হচ্ছে কালেক্টিং ডেটা ফ্রম সোর্স, মানে ডিফারেন্ট সোর্স থেকে হচ্ছে আপনি ডাটাগুলো কালেক্ট করতে পারেন, এক্সেল, ডেটাবেস অর এপিআই, ঠিক না? বিভিন্ন জায়গা থেকে আপনি হচ্ছে আপনার ডাটাগুলো কালেক্ট করতে পারেন। দেন হচ্ছে আমাদের ট্রান্সফর্ম মিন হচ্ছে ডাটা ক্লিন করা, ইরর থাকলে রিমুভ করা এবং ফরম্যাটিং করা, ঠিক আছে, প্রপারলিভাবে। মেইনলি যদি চিন্তা করেন, আমরা যখন কোনো একটা ডেটা সেট পাই, ডেটা সেট, সেই ডেটাতে যদি আমরা নর্মাল ডিরেক্ট অ্যানালাইসিস করা শুরু করি, সেক্ষেত্রে আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ সেখানে অনেক নাল ভ্যালু থাকবে, মিসিং ভ্যালু থাকবে, দেন হচ্ছে ডুপ্লিকেসি থাকবে। তো সেজন্য সেখান থেকে আমি প্রপার ফরম্যাটিং করতে পারবো না। হয়তো বা ডেট থাকবে, আমার ডেট থেকে মান্থলে কনভার্ট করা লাগতে পারে, আরও বিভিন্নভাবে আমাকে ফরম্যাটিং করা লাগতে পারে। তো এই জন্য হচ্ছে মূলত আমরা ট্রান্সফর্মটা ইউজ করে থাকি। দেন হচ্ছে লোড মিনস হচ্ছে আমরা প্রথমে তো কালেক্ট করলাম, দেন হচ্ছে আমরা ডাটাগুলোকে ট্রান্সফর্ম করলাম, মানে ডাটা ক্লিন করলাম এবং হচ্ছে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে আমাকে সেগুলোকে কি করতে হবে, লোড করতে হবে। তো এখানে এটাই বলছে, লোড মিনস হচ্ছে স্টোরিং দ্য প্রসেস ডাটা, মানে আমরা যে ডাটাগুলোকে প্রসেস করলাম সেই ডাটাগুলোকে স্টোর করব ইনটু সিস্টেম, একটা সিস্টেমের ভিতরে হচ্ছে আমরা সেটাকে পাঠাবো বা হচ্ছে লোড করব, যেমন পাওয়ার বিআই অথবা ডাটা ওয়্যারহাউস, যে কোনো জায়গায় আমরা এই ডাটাগুলোকে, প্রসেস ডাটাগুলোকে যে পাঠাচ্ছি, সেটাই হচ্ছে মূলত আমার লোড। ওকে। আর ইটিএল মানে হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিজনেস ইন্টেলিজেন্স বাই হেল্পিং বিজনেস ক্রিয়েট রিপোর্ট, ড্যাশবোর্ড অ্যান্ড হচ্ছে বেটার ডিসিশন। তো মেনলি আমরা তো ডেটা থেকে কোনো ডিসিশন নিলে সেটা ভুল ডিসিশন আসবে। তো ইটিএল আমার এখানে একটা গুরুত্বপূর্ণ রুল অ্যাপ্লাই করতেছে, যে হচ্ছে মূলত আমাকে ডেটাগুলোকে মানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাচ্ছে, যেখানে ক্লিন করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে আমার সামনে ডেটাগুলোকে প্রেজেন্ট করতেছে। আমি সেখান থেকে খুব সহজে একটা ড্যাশবোর্ড বা রিপোর্ট তৈরি করে আমি হচ্ছে ইজিলি কোনো একটা ডিসিশন নিতে পারি, ঠিক না? পাওয়ার কোয়েরি যদি আমরা দেখি, তো হচ্ছে আমরা পাওয়ার কোয়েরিতে প্রথমে আমরা যদি হচ্ছে আমরা আমাদের যে পাওয়ার বিআই ডেস্কটপ আছে সেখানে যাই, আমি যদি আপনাদেরকে দেখাই, যদি পাওয়ার বিআই ডেস্কটপ এখানে লিখি, পাওয়ার বিআই ডেস্কটপ উপরেই আছে, আমি এটা ক্লিক করলাম। তো পাওয়ার বিআই ডেস্কটপে হচ্ছে আমরা যখন যাব, তো এখানে দেখেন আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোর্ট ক্রিয়েট করলাম। তো এখানে হচ্ছে আমার এরকম একটা ইন্টারফেস থাকে মেনলি, হ্যাঁ, এটা হচ্ছে আমার পাওয়ার বিআই ইন্টারফেস। তো আমি হচ্ছে এখান থেকে হোম থেকে হচ্ছে গেট ডাটা থেকে আমি হচ্ছে যে কোনো ধরনের ডাটা এখান থেকে আমি কি করতে পারি, ইনসার্ট করতে পারি, অথবা হচ্ছে আমি এখানে ক্লিক করেও ডাটা ইনসার্ট করতে পারি। তো আমি এখান থেকে ডাটাকে ইনসার্ট করলাম, ঠিক আছে? ধরেন আমি এই ডাটাকে ইনসার্ট করতেছি। তো আমি এখন আমার এই ডাটা সেটে বা এক্সেল শিটে হচ্ছে 3টা শিট আছে। তো আমি ধরেন একটা শিট সিলেক্ট করলাম। তো এখানে দেখেন আমি ডিরেক্ট লোড করলে সেটা কি হবে, এখানে লোড হবে, তখন সেখানে আর ক্লিনিং বা হচ্ছে আমি ট্রান্সফর্মিং করতে পারবো না। তো আমি এখানে ট্রান্সফর্ম ডেটা দিলে আমার এখানে দেখেন এই যে পাওয়ার কোয়েরি এডিটর ওপেন হচ্ছে, হ্যাঁ। তো পাওয়ার কোয়েরি এডিটর মানে হলে কি হবে, আমার দেখেন এখানে নাল ভ্যালু রয়েছে অনেকগুলো, ঠিক না? তো আমি এগুলোকে রিমুভ করতে পারবো। দেন হচ্ছে আমার ডুপ্লিকেসি কোনো কলাম থাকলে, যেমন এখানে দেখেন আমার একটা কলাম ডুপ্লিকেট রয়েছে, তো 2টা কলাম, মানে আমরা এখান থেকে একটা কলাম রাখবো, ডুপ্লিকেসি রিমুভ করতে পারবো। দেন হচ্ছে আমি যদি চাই যে এখানে যেমন ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাকে আলাদা করতে পারবো। দেন হচ্ছে আমার এখানে দেখেন ঢাকা বড় হাতের, আবার এখানে ছোট হাতের, তো এগুলোকে হচ্ছে আমি ফরম্যাটিং করতে পারবো। আর ডেট থেকে হচ্ছে আমি মান্থ ওয়াইজ নিতে পারবো। তো এই কাজগুলো হচ্ছে মূলত আমরা এই পাওয়ার বিআই কোয়েরির মাধ্যমে করে থাকি, ঠিক আছে?
তো এখানে যখন আমি একটা কাজ করব, ঠিক আছে, তখন হচ্ছে এখানে এই সিকোয়েন্সটা দেখাবে, ঠিক আছে, অ্যাপ্লাইড স্টেপ মানে আমি কী কী কাজ করতেছি। তো আমি যদি চাই এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডো রিডো করতে পারবো না, কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই চেপে, ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কেটে দিয়ে আন্ডো করতে পারবো, ঠিক আছে। তো আমি মানে যে অ্যাকশনটা পারফর্ম করছি সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দিতে পারবো। আর এটা হচ্ছে আমার একটা পেন, এই পেনে হচ্ছে আমি কোন কোন শিটে আছি, মানে হচ্ছে কোন কোন শিট নিয়ে কাজ করতেছি সেটা এখান থেকে দেখা যাবে। দেন হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার রিবন, আমরা তো জানি। তো এখানে দেখেন আমার রিবনের আন্ডারে হচ্ছে বার আছে কয়টা, হোম বার, হোম মেনু আছে, ট্রান্সফর্ম আছে, অ্যাড কলাম, ভিউ, ঠিক আছে, তো এগুলো রয়েছে। আর এখানে হচ্ছে আমরা প্রোগ্রেস দেখতে পারবো। আর এখানে হচ্ছে আমার ফর্মুলা বার রয়েছে, ফর্মুলা বার হচ্ছে এখান থেকে আমরা ফর্মুলা ইউজ করে কাজগুলো করতে পারবো। ওকে, এটা ছিল মোটামুটি ড্যাশবোর্ড। আমি এখন হচ্ছে স্লাইডে যাই, আপনাদেরকে আরেকবার একটু দেখাই। এখানে দেখেন আমি যেটা দেখে আসলাম সেটাই হচ্ছে মূলত এখানে দেখেন। নাম্বার 1 হচ্ছে আমার এই যে রিবন টেপস, হোম, ট্রান্সফর্ম, অ্যাড কলাম, ভিউ, এগুলো। সেকেন্ড হচ্ছে আমার পুরোটা হচ্ছে রিবন, রিবনের ভিতরে এগুলো আলাদা আলাদা স্পেসিফিক কমান্ড। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কোয়েরি পেন, এখানে হচ্ছে আমার কোন কোন টেবিল আছে এক্সেল শিটে, সরি, সেগুলো হচ্ছে আমার এখানে শো করতেছে। দেন ফর্মুলা বার, আমি যেটা বললাম এটা ফর্মুলা বার। আর এটা হচ্ছে আমার ডেটা প্রিভিউ এরিয়া, আমি এখান থেকে হচ্ছে ডেটাগুলো দেখতে পারবো মানে কোনো একটা অপারেশন পারফর্ম করলে। আর হচ্ছে কোয়েরি সেটিং, মানে হচ্ছে যেখানে হচ্ছে আমরা দেখলাম অ্যাপ্লাইড করার পরে কোনো একটা এখান থেকে আমি দেখতে পারবো আমি টাইপ চেঞ্জ করা হয়েছে। তো আমি যখন হচ্ছে কোনো একটা কলাম রিমুভ করব তখন সেটা এখানে দেখাবে। তো এটা হচ্ছে পাওয়ার কোয়েরির মোটামুটি ইন্টারফেস। আমরা যখন কাজ করব, কাজ করতে করতে আমরা এটার সাথে অনেক বেশি অ্যাপ্লিকেবল হয়ে যাব, মানে আমরা এর সাথে অভ্যস্ত হয়ে যাব, ইউজ টু হয়ে যাব। দেন হচ্ছে ডাটা ক্লিনিং টেকনিক। তো ডাটা ক্লিনিকের অনেকগুলো টেকনিক আছে, তার ভিতর হচ্ছে আমরা মেন যে অপারেশনগুলো পারফর্ম করতে হয়, নাল ভ্যালু থাকলে হ্যান্ডেল করতে হয়, সেটাকে আমরা দুইভাবে হ্যান্ডেল করতে পারি। প্রথমত হচ্ছে আমরা নাল ভ্যালু রিমুভ করে দিতে পারি, যে কলাম রোগুলোতে নাল ভ্যালু আছে সেগুলো আমরা রিমুভ করে দিব। সেকেন্ডলি হচ্ছে আমরা নাল ভ্যালুকে নর্মাল নালকে জিরো দ্বারা রিপ্লেস করতে পারি। সেক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশনগুলো করব তখন হচ্ছে সে আর কোনো ভুল আউটপুট দিবে না। ডুপ্লিকেসি রিমুভ, কোনো ডুপ্লিকেসি থাকলে কোনো রো বা হচ্ছে কলাম যদি কোনো ডুপ্লিকেসি থাকে আমরা সেটাকে রিমুভ করে দিতে পারবো। দেন হচ্ছে আমরা যেটা বললাম যে ধরেন আপনার কাছে একটা রো মানে একটা কলাম আছে যেটাকে আপনি কি স্প্লিট করা লাগতে পারে, অথবা হচ্ছে দুইটা কলাম আছে সেখান থেকে আপনাকে মার্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে এই অপারেশনগুলো পারফর্ম করতে পারবো। দেন হচ্ছে আমরা কোনো একটা ভ্যালুকে রিপ্লেস করতে পারবো, যেমন আমি বললাম যে আমার ডুপ্লিকেসি থাকলে নালটাকে আমি জিরো দ্বারা রিপ্লেস করে নিতে পারবো, ঠিক আছে, তো সেটাও সেম। দেন হচ্ছে ডাটা টাইপ কারেকশন, আমরা হচ্ছে ডাটা টাইপ কারেকশন করে নিব। যেমন হচ্ছে আমরা যখন সেলস ডাটা নিয়ে কাজ করব সেখানে হচ্ছে ধরেন আমার প্রোডাক্ট সেল হয়েছে, সেগুলো কি মূলত আমার নিউমেরিক টাইপ ডাটা, সেটাকে নিউমেরিকে কনভার্ট করে নেওয়া। দেন হচ্ছে আমার যেগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, ইন্টিজারে কনভার্ট করে নেওয়া। তো এইভাবে হচ্ছে আমার টাইপ কারেকশন করে নিতে হয়। অন্যথায় হচ্ছে আমার যদি কোনো একটা ইন্টিজার টাইপের ভিতরে স্ট্রিং ঢুকে যায় সেক্ষেত্রে আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি চাই আমার ডেটাতে আমি ট্রিম, মানে হচ্ছে আমার যদি কোনো এক্সট্রা স্পেস থাকে সেটাকে আমি রিমুভ করে দিতে পারবো। আমার আমার হচ্ছে আপার কেস, লোয়ার কেস বা হচ্ছে বিভিন্ন হচ্ছে কেজে কনভার্ট করে নিতে পারবো, ডাটাগুলোকে ক্লিন করে নিতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন। ডাটা ট্রান্সফরমেশন মানে হচ্ছে ডাটাকে ট্রান্সফর্ম করা। তো আমরা যদি বলি পিভট এন্ড হচ্ছে আনপিভট, তো পিভট ব্যবহার করে হচ্ছে আমরা রো ডেটাকে কলামে কনভার্ট করতে পারি এবং হচ্ছে কলাম ডেটাকে আমরা হচ্ছে রোতে কনভার্ট করতে পারি আনপিভট ইউজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ বাই ব্যবহার করে হচ্ছে আমরা একটা সামারি রিপোর্ট তৈরি করতে পারি, যেমন হচ্ছে রিজিওন ওয়াইজ হচ্ছে আমার টোটাল সেলস কেমন হচ্ছে সেই বিষয়টা আমরা এখান থেকে বের করে নিতে পারি। এটা হচ্ছে মূলত আমরা কলাম সিলেক্ট করে গ্রুপ বাই অপশন ব্যবহার করে সাম, এভারেজ, কাউন্ট ইত্যাদি ক্যালকুলেশন করতে পারি। দেন হচ্ছে কন্ডিশনাল কলাম। তো এক্সেলের ফর্মুলার মতো পাওয়ার কোয়েরিতে কন্ডিশনাল কলাম ব্যবহার করা যায়। যেমন যদি সেল হচ্ছে আমার 5,000-এর বেশি হয় তাহলে হাই,
এভাবে যদি হচ্ছে 5,000 কম হয় তাহলে ল এভাবে হচ্ছে বিভিন্ন লজিক অ্যাপ্লাই আমরা করতে পারি, সে বিষয়টা আমরা দেখব। তারপর হচ্ছে কাস্টম কলাম ব্যবহার করে আমরা হচ্ছে নতুন কোনো একটা ক্যালকুলেটেড কলাম তৈরি করতে পারি। যেমন প্রফিট সমান কি সেলস মাইনাস কস্ট। তো সেখান থেকে আমরা প্রফিট নামক একটি কলাম বের করতে পারলাম। দেন হচ্ছে অ্যাপেন্ড ভার্সেস মার্জ কোয়েরি। তো এটা হচ্ছে মূলত আমার অ্যাপেন্ড কোয়েরি ইউজ করে আমরা একই স্ট্রাকচার হচ্ছে মাল্টিপল টেবিলে কম্বাইন করার জন্য, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ সেলস টেবিলে একসাথে কম্বাইন করা। অন্যদিকে মার্জ কোয়েরি ব্যবহার করে হচ্ছে আমরা রিলেশনশিপ বেসড ডাটা জয়েন করার জন্য, যেমন কাস্টমার টেবিল এবং সেলস টেবিল কম্বাইন করা। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা করতে পারি এখানে। আর ফাইনালি হচ্ছে যদি আমরা দেখি লোড প্রসেস। তো লোড প্রসেস হচ্ছে মূলত আমার আমরা তো এতক্ষণ পারফর্ম করলাম, ক্লিন করলাম, ট্রান্সফর্ম করলাম। তো ট্রান্সফর্ম করার পরে আমাদের হচ্ছে হোম ট্যাব থেকে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই এই বাটনটাতে ক্লিক করলে আমরা যদি দেখি আবার এখানে দেখা যায় কিনা, এই যে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই আমি একটু মার্ক করে দেখাই। যে এখানে দেখেন ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই, ঠিক আছে। তো এখান থেকে আমি ইচ্ছা করলে চাইলে আমার ডাটাগুলোকে তখন কি করে নিতে পারবো, আমার ডাটাগুলোকে আমি লোড করে নিতে পারবো, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কোয়েরিগুলোকে রিফ্রেশ করে নিতে পারবো। দেন হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন, কীভাবে পারফরমেন্স অপটিমাইজেশন করা যায় সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে এখন সরাসরি পাওয়ার বিআই চলে যাব। সেখান থেকে আমরা ডাটা ইনপুট করে আমাদের যে ডাটা ক্লিনিং, ডাটা এক্সট্রাকশন, ডাটা ট্রান্সফরমেশন এবং ডাটা লোড এই অপারেশনগুলো দেখব। তো আমরা হচ্ছে পাওয়ার বিআই চলে যাই। আমরা এটাকে ইরেজ করে দিই আগে। আমরা এটা কেটে দিই, নতুন করে ওপেন করি। আমরা অ্যাসাইনমেন্টটা পড়ে দেখব, আগে হচ্ছে আমরা টাস্ক কমপ্লিট করে আসি। তো আমরা হচ্ছে পাওয়ার বিআইতে ক্লিক করলাম। তো আমরা গত ক্লাসে দেখাইছি কীভাবে হচ্ছে আমরা পাওয়ার বিআই ইনস্টল করতে পারি। তো আমরা হচ্ছে ডিরেক্ট মাইক্রোসফট স্টোরে গিয়ে পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে, ওখান থেকে গেট অপশনে ক্লিক করলে আমরা ডিরেক্ট অ্যাক্সেস পেয়ে যাই, ঠিক আছে, অটোমেটিক ইনস্টল হয়ে যায়। তো আমরা এখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা এখান থেকেও নিতে পারবো এবং হচ্ছে এখান থেকেও নিতে পারবো। আমি এখান থেকেই নিই। তো এটা হচ্ছে আমার যেহেতু ডে9 এর হচ্ছে এক্সেল। তো এখানে আমার 3টা শিট আছে, আমি ধরে নিই 2টা নিলাম, ওকে। তো এই 2টা ডাটা আমি হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, ওকে। দেখেন পাওয়ার কোয়েরি এডিটরে আমার কি হলো, এটা ওপেন হলো, ঠিক আছে। তো আমি শিট 2তে যাই। তো এখানে হচ্ছে আমরা ডাটা ক্লিনিং করব। মূলত কি করব এখন, আমরা ডাটা ক্লিনিং করব। তো ডাটা ক্লিনিংয়ের জন্য আমাকে প্রথমে হচ্ছে আমরা দেখব আমাদের কোনো নাল ভ্যালু আছে কিনা। দেখেন যেখানে আমার নাল আছে লেখা, সেগুলো হচ্ছে মূলত আমার নাল ভ্যালু, ঠিক আছে। এখানে নাল আছে, ঠিক আছে, এখানে নাল আছে। তো ধরেন আমি হচ্ছে এই নালটাকে 0 দ্বারা রিপ্লেস করব, ওকে। তো এই জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমার কলামটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। দেন হচ্ছে আমি এখান থেকে কি করব, নাল ভ্যালু রিপ্লেস করব, যেহেতু রাইট বাটন ক্লিক করলাম। দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, রিপ্লেস ভ্যালু, ঠিক আছে। দেখেন আমি আবার দেখাই, আমরা এই কলামে সিলেক্ট করলাম, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখেন রিপ্লেস ভ্যালু দেখতে পাচ্ছি, ওকে। এখানে ক্লিক করব, দেখেন আমার বলতেছে ভ্যালু টু ফাইন্ড, কোনটাকে খুঁজতে চাচ্ছি, আমি বললাম নাল,
রিপ্লেস করব কি দ্বারা? 0 দ্বারা। ওকে 0 দিয়ে দিলাম। ওকে। দেখেন আমার এটা 0 দ্বারা রিপ্লেস হয়ে গেল। তো আমরা নাল ভ্যালুটা কি দ্বারা রিপ্লেস করতে পারলাম? 0 দ্বারা করতে পারলাম, ঠিক না? ওকে। তো এখন হচ্ছে আমি দেখেন এটাকে কি করব এখন? এই নালটাকে আমি হচ্ছে আচ্ছা এটা অথবা এটা যেকোনো একটা নিই, এখানেও একটা নাল আছে, হ্যাঁ? তো আমি হচ্ছে এটাকে কি করব? এটাকে হচ্ছে আমরা মানে ডুপ্লিকেসি রিমুভ মানে হচ্ছে যেহেতু এটা নাল ভ্যালু আমরা এটাকে কি করে দেব? রিমুভ করে দেব। এজন্য আমরা এখানে দেখেন আমার একটা এরর চিহ্ন আছে। আমি এখানে ক্লিক করলাম। দেখেন হচ্ছে সিলেক্ট অল আছে। তো আমি হচ্ছে এই যে নালটাকে কি করে দিলাম? আনচেক করে দিলাম। ঠিক আছে? তারপর ওকে দিলাম। দেখেন আমার নালটা কিন্তু কি হয়ে গেল? চলে গেল। আর এখানে দেখেন আমার হচ্ছে ১ম এ আমরা কি করছি? রিপ্লেস করছি। তারপর হচ্ছে আমরা ফিল্টার করছি। হ্যাঁ? তো এভাবে হচ্ছে আমরা কি করতেছি? 1 বাই 1 আ স্টেপগুলো কাজ করতেছে এখান থেকে আমরা দেখতে পারতেছি। আমরা যদি এখন চাই এটাকে কেটে দিলে সেটা আবার আগের অবস্থায় চলে আসবে। দেখেন আগের অবস্থায় চলে আসছে। ওকে? তো আমরা হচ্ছে কি করব? আ এখান থেকে না আমরা হচ্ছে এখানে ক্লিক করে এটাকে আনচেক করে ওকে দিয়ে দিলাম। ওকে? তাহলে আমার নাল ভ্যালুটা চলে গেল। তো আমরা হচ্ছে নাল ভ্যালু এভাবে হ্যান্ডেল করলাম। এখন আমরা ডুপ্লিকেসি রিমুভ করব। দেখেন আমাদের এই কলাম এবং এই কলাম কি আছে? ডুপ্লিকেট আছে, হ্যাঁ? ডুপ্লিকেট আছে। কিন্তু কাস্টমারের নেম ডুপ্লিকেট হইতেই পারে। তো হচ্ছে আমরা ইউনিক আইডি বা হচ্ছে অর্ডার আইডি যেহেতু ইউনিক হয়, তো ইউনিক আইডি যদি ডুপ্লিকেসি হয় সেটা আমরা রিমুভ করব সেই কলামটাকে। তো সেজন্য হচ্ছে আমরা কি করতে পারি? এটার উপর ক্লিক করলাম। তারপর দেখেন এখানে আমরা এখান থেকে দেখি রিমুভ ডুপ্লিকেট, ঠিক আছে? এখান থেকেও করতে পারবো অথবা হচ্ছে আমরা রিমুভ রোতে যাব। রিমুভ রোতে গিয়ে আমরা এখান থেকে রিমুভ ডুপ্লিকেটেও ক্লিক করলে হয়ে যাবে। ওকে? তো দেখায় আমরা এটাতে করি আগে। দেখেন আমার ডুপ্লিকেসিটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে? তো আমরা এটাকে কেটে দেই। কেটে দিয়ে আবার ওইভাবে করি। রাইট বাটন ক্লিক করে রিমুভ ডুপ্লিকেট। ওকে। দেখেন আমার একই কাজ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এভাবে আমাদের কোনো ডুপ্লিকেসি ভ্যালু থাকলে সেটাকেও আমরা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে? তো ডুপ্লিকেসি রিমুভ করার পর আমরা হচ্ছে দেখেন আমাদের এখানে একটা কলাম আছে, ঠিক না? তো আমি চাচ্ছি যে এই কলামটাকে হচ্ছে আমি স্প্লিট করব। ঠিক আছে? কলামটাকে আমি কি করব? স্প্লিট করব। ওকে? সেজন্য হচ্ছে আমি কি করব? এই কলামের উপর ক্লিক করলাম। তারপর হচ্ছে ট্রান্সফর্মে দিলাম। ঠিক আছে? ট্রান্সফর্মে দিয়ে দেখলাম স্প্লিট। হোমেও আমার স্প্লিট আছে। দেখেন এই যে স্প্লিট আছে। তো আমি হচ্ছে এটার উপর দিয়ে আমি এখানে দিলাম যে হচ্ছে কিভাবে স্প্লিট হবে? আ বাই ডেলিমিটার দিয়ে আমি হচ্ছে স্পেসের উপর বেস করে হচ্ছে আমার কি হবে? স্প্লিটটা হবে। ওকে দিলাম। দেখেন রহিম এবং হচ্ছে কি আহমেদ ২ টা আলাদা হয়ে গেল। ঠিক আছে? তো আমি যদি এখন চাই এই ২ টাকে আমি আবার কি করব? মার্জ করব। ঠিক আছে? তো এজন্য হচ্ছে আমি এই কলাম সিলেক্ট করলাম, এই কলাম সিলেক্ট করলাম। ঠিক আছে? দেখেন এখন আমার যদি এই ২ টা কলাম সিলেক্ট করতে যাচ্ছি হচ্ছে না। তো আমি কি করব? এটাতে ক্লিক করে কন্ট্রোল শিফট দিয়ে এখানে ক্লিক করব। তাহলে আমার ২ টা কলামই সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? দেন হচ্ছে আমি কি করব? এই যে ট্রান্সফর্মে যদি যাই সেখানে দেখেন আমার এই যে মার্জ কলাম রয়েছে, ঠিক না? সেখানে আমি ক্লিক করি। তারপর বলতেছে আপনি সেপারেট করবেন কি দিয়ে? আমি বললাম স্পেস দিয়ে, হ্যাঁ? তারপর হচ্ছে কলামের নাম কি দিবেন? ফুল নেম দিলাম। ওকে। ওকে দিলাম। দেখেন আমার ফুল নেম নামে কলামটা তৈরি হয়ে গেল। ওকে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? ১ম হচ্ছে আমাদের কোনো ডুপ্লিকেসি থাকলে সেটাকে আমরা রিমুভ করা দেখলাম। সেকেন্ড আমরা যে জিনিসটা দেখলাম যে কোনো নাল ভ্যালু থাকলে আমরা হ্যান্ডেল করতে পারি। কিভাবে? একটা হচ্ছে সে নাল ভ্যালুর যে রোটা সেটাকে আমরা ডিরেক্ট ডিলিট করে দিতে পারি। সেকেন্ড যে আরেকটা দেখলাম সেটা হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে অনেকগুলো অপারেশন দেখে ফেলেছি। এখন আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যেমন হচ্ছে আমার এই যে এখানে দেখেন, এখানে কি ঢাকা আছে, হ্যাঁ? আবার এখানে হচ্ছে ঢাকা বড় হাতের, ছোট হাতের এরকমভাবে আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে? যেন সবগুলো সেম থাকে। তারপর হচ্ছে আমরা আ ট্রান্সফর্মে গেলাম।
দেন হচ্ছে এখান থেকে ফরম্যাটে গেলাম, সেখান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলাম। ওকে, দেখেন এখন ঢাকা কিন্তু আমার সবগুলো সেম হয়ে গেছে, অন্যথায় কিন্তু আমার এক একটা এক এক রকম ঢাকা ছিল, ঠিক না? তো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মূলত আমরা কি করলাম, মানে হচ্ছে আমাদের কেস কি করলাম মূলত, এই যে ক্যাপিটালাইজ করলাম, ঠিক না? তো আমরা এখানে চাইলে আমাদের যদি কোনো স্পেস থাকে লেখার মাঝখানে, ঠিক আছে, বা হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা এই লেখার মাঝখানে এক্সট্রা স্পেস যদি থাকে সেটাকে আমরা কি করে দিতে চাচ্ছি, ট্রিম করে দিতে চাচ্ছি, ঠিক আছে, সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, অনেক সময় থাকে না লেখার আগে বা পরে হচ্ছে এক্সট্রা স্পেস পড়ে যায়, সেক্ষেত্রে আমরা ট্রিম করতে পারবো। দেন হচ্ছে আমরা যদি সিলেক্ট করি এখান থেকে আমরা দেখতে পারতেছি কি করতে পারবো, আপার কেস দেখেন আমি যদি চাই সবগুলো দেখেন আমার আপার কেসে কনভার্ট হয়ে গেল। আমি যদি চাই সেগুলো হচ্ছে আমরা ক্লিন করতে পারবো কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে, আমরা হচ্ছে ক্যাপিটালাইজই রাখলাম। ওকে, দেন আমাদের এখনও নাল ভ্যালু আছে, তো আমরা হচ্ছে দেখি আমার কোথায় কোথায় নাল ভ্যালু আছে, এই সেলসের ভিতর নাল ভ্যালু আছে। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব বলেন তো, আমরা নাল ভ্যালুটাকে 0 দ্বারা রিপ্লেস করি। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে এটাকে রিমুভ করে দিতে হবে। তো আমরা হচ্ছে নাল এবং টেক্সট এই দুইটাকে আমরা কি করে দিলাম, আনচেক করে দিলাম। ওকে, তো ওই দুইটাও চলে গেল। তো এখন দেখেন আমার কত সুন্দর একটা ডেটা সেট তৈরি হলো, ঠিক না? তো এখন হচ্ছে আমাদের যে নেম সেটা কি ফরম্যাটে হবে বলেন, আমরা এই যে এবিসির উপর ক্লিক করলাম, সেখান থেকে আমি বলে দিলাম আমার নেমগুলো সবসময় যেন টেক্সটে থাকে, ঠিক আছে, তো টেক্সটে আছে অলরেডি, এগুলো সব সেম ফরম্যাটে আছে। সেলস অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি যে সেলস অ্যামাউন্টটা সবসময় আমার কি হবে, ডেসিমাল নাম্বারে হবে, বলে দিলাম। কোয়ান্টিটি সবসময় আমার হচ্ছে হোল নাম্বারে হবে, ঠিক আছে, সেটা আমি বলে দিলাম। এর আগে আমার ছিল কি ডেসিমাল নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি চাই যে আমার ডেট, এখান থেকে আমি ডেটগুলো আমি বলে দিতে পারবো যে ডেট, টাইম, ঠিক আছে, ইত্যাদি। আমি ধরেন ডেটটাকে দিলাম আমি ডেট ফরম্যাটে। ওকে, তো আমি এখানে আরেকটা অপারেশন পারফর্ম করতে পারবো। তো এখান থেকে দেখেন ডেটে ক্লিয়ার করা অবস্থায় আমরা ট্রান্সফর্মে যাব, তারপর এখান থেকে ডেট থেকে আমরা হচ্ছে মান্থ ওয়াইজ দেখতে পারবো, মান্থ, স্টার্ট অফ মান্থ, এন্ড অফ মান্থ, ডেজ ইন মান্থ, নেম অফ মান্থ, ঠিক আছে। আমরা যদি নেম অফ মান্থ দিই, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, জুলাই, অগাস্ট, অক্টোবর, ঠিক আছে, এইভাবে আমাকে সে শো করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি আবার দেখাবো। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে কোথায় যাব, আমরা তো নর্মালি হোমে থাকবো, ট্রান্সফর্মে যাব, সেখান থেকে আমি ডেট, ডেট থেকে হচ্ছে আমি মান্থ, ঠিক আছে, মান্থগুলোকে আমি এখান থেকে বলে দিতে পারবো, ঠিক আছে। তো আশা করি এ পর্যন্ত হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা মূলত ট্রান্সফরমেশনটা দেখব, ঠিক আছে। আমরা তো ডাটা ক্লিনিং দেখলাম, এখন হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন দেখব। সেজন্য হচ্ছে আমরা আমাদের যে সেকেন্ড শিটটা আছে সেখানে দেখি। দেখেন এখানে হচ্ছে আমার জানুয়ারি সেলস দেওয়া আছে, ফেব্রুয়ারি সেলস দেওয়া আছে, মার্চ সেলস দেওয়া আছে। তো ট্রান্সফরমেশন আমরা শুরুতে যে অপারেশনটা করব সেটা হচ্ছে মূলত আমার পিভট টেবিল অপারেশন বা পিভট কলাম অপারেশন। তো এটাতে মূলত কি করা হবে, পিভট বা আনপিভট, ঠিক আছে। তো আনপিভটে কি হবে মূলত দেখেন, আমার এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তিনটা সেল আছে, ঠিক না, 3 মাসের। তো জানুয়ারি এখানে চলে আসবে, ফেব্রুয়ারি তার নিচে এবং হচ্ছে মার্চ তার নিচে, মানে হচ্ছে তখন হচ্ছে আমাকে সেগুলো রো ওয়াইজ দেখাবে, ঠিক আছে। এখন তো কলাম ওয়াইজ দেখাচ্ছে। ওকে, তো আমরা দেখাই, আমরা কন্ট্রোল শিফট দিয়ে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে নিই। দেন হচ্ছে আমরা হচ্ছে কোথায় চলে যাব, ট্রান্সফর্মে যাব, সেখান থেকে দেখেন আনপিভট কলাম আছে, আমরা এটা সিলেক্ট করলে দেখেন আমরা হচ্ছে জানুয়ারি সেল, ফেব্রুয়ারি সেল, মার্চের সেল ঢাকা ওয়াইজ দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে আমার প্রোডাক্ট আইডি হচ্ছে কত 1001, তো প্রোডাক্ট আইডি যখন 1001 তখন তার জানুয়ারিতে সেল কত হয়েছে আমরা যদি দেখি, ফেব্রুয়ারিতে সেল কত হয়েছে, এই যে এখানে দেখেন মাস ওয়াইজ আমাকে আলাদা আলাদা করে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে হচ্ছে মূলত আমরা কি করতে পারবো, রো ওয়াইজ দেখতে পারতেছি। তো আমরা হচ্ছে আর বিপরীতটা যদি করি সেটা হচ্ছে আমার পিভট কলাম, মানে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেহেতু ভ্যালু নিছিলাম, ভ্যালু দিয়ে ওকে দিয়ে দিলাম, তো আমাদের সে আগের মতো হয়ে গেল, ঠিক না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হ্যাঁ, ওকে, তো এখন হচ্ছে আমরা এই দুটোকে কেটে দিই। এখন হচ্ছে আমরা মূলত কি অপারেশন পারফর্ম করব, এখন হচ্ছে আমরা গ্রুপ বাই দেখব, ঠিক আছে। তো
আমি হচ্ছে দেখতে চাচ্ছি যে রিজন ওয়াইজ হচ্ছে আমার কোনো একটা মাস স্পেসিফিক ধরলাম আমি হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমার সেলস কত হচ্ছে সেটা আমি বের করে দিব, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমি রিজিয়ন কলামটা হচ্ছে আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে দেখেন আমার হোমে যদি থাকি তারপর ট্রান্সফর্মে যাব, দেখেন এখানে গ্রুপ বাই নামক একটি অপশন আছে, হ্যাঁ? তো আমি হচ্ছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলতেছে যে আপনি হচ্ছে নতুন কলামের নাম কি দিতে চান? আমি বলতেছি টোটাল সেল। দেন হচ্ছে আমাকে বলতেছে আপনি হচ্ছে একটা কি অপারেশন পারফর্ম করবেন? সাম, এভারেজ, মিডিয়ান। আপনি এখন যে কোনো একটা দেখতে পারবেন যে আপনি ম্যাক্স কত সেল হচ্ছে সেটা দেখতে পারবেন। আমি মোট দেখব কত সেল হচ্ছে। আর এখানে হচ্ছে আমি কলাম দিলাম কোন মাসের সেলস দেখতে যাচ্ছি আমি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমি ধরেন দিলাম জানুয়ারির সেলস দেখতে যাচ্ছি। ওকে দিলাম। দেখেন আমাকে সে দেখাচ্ছে যে হচ্ছে আমার ঢাকাতে সেলস হয়েছে ৫৮,০০০, চিটাগাংয়ে হচ্ছে ৫,০০০, খুলনাতে হচ্ছে ১৫,০০০, রাজশাহীতে আমার ২২,০০০। তো এভাবে হচ্ছে আমি গ্রুপ বাই থেকে, যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বাই ইউজ করে আমি হচ্ছে আমার রিজিয়ন ওয়াইজ কত সেলস হচ্ছে সেটাকে আমরা বের করতে পারি। বিভিন্ন ওয়েতে আমরা বিভিন্ন গ্রুপ ওয়াইজ বিভিন্ন অপারেশন পারফর্ম করতে পারি। তো এখন হচ্ছে আমরা দেখব কন্ডিশনাল। তো আমরা হচ্ছে এটা কেটে দিই। তো আমরা হচ্ছে কি করব মূলত, আমরা হচ্ছে মূলত এখান থেকে অ্যাড কলামে যাব। অ্যাড কলামে যেয়ে দেখেন এখানে কন্ডিশনাল কলাম আছে, তো আমরা কন্ডিশনাল কলামে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাকে বলতেছে যে নিউ কলাম নেম, আমি একটা নতুন কলামের নাম দিব। আমি হচ্ছে বের করব যে মেনলি যদি ৫,০০০-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা যেমন এর আগে একটা উদাহরণ করছিলাম এক্সেলে, ৫০,০০০-এর বেশি সেল হলে হাই, লো, মিডিয়াম, এভাবে আমি ক্যাটাগরি করতে পারি, ঠিক আছে? তো আমি দিলাম হচ্ছে ক্যাটাগরি, নামই দিলাম ক্যাটাগরি। ওকে, তো দেন হচ্ছে আমি দিতেছি যে হচ্ছে জানুয়ারি সেলস ইজ গ্রেটার দেন, আমি এখানে দিলাম হচ্ছে ধরেন ৪,০০০। দেন আউটপুট আমাকে দিবে কি নতুন যেই থাকবে যে হাই, হাই, ঠিক আছে? আমি আরও এড করতে পারবো। তো এলস ইফ আমি এখানে দিলাম যে জানুয়ারি সেলস যদি হচ্ছে আমার লেস দেন ৪,০০০ হয়, ইজ লেস দেন ৪,০০০, তাহলে হচ্ছে আমাকে সে দেখাবে লো। এইভাবে আমি কন্ডিশনাল কলাম ইউজ করতে পারি, ঠিক আছে? কলাম এড করতে পারি। তো আমি হচ্ছে ওকে দিই। দেখেন হাই 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 সব হাই, ঠিক না? ৫,০০০, ৪০,০০০। আচ্ছা, যে আমি কোন দিছি? জানুয়ারি, সবগুলো হাই। তো আমি হচ্ছে ১০,০০০-এর উপরে দিই, হ্যাঁ? আমার কন্ডিশনটা আমি চেঞ্জ করি। তো আমি যদি যাই, তো আমি হচ্ছে এখানে দেখেন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি ৪,০০০-এর জায়গায় এখানে দিই ১০। ওকে, এখানেও দিব ১০। ওকে, এখন দেখেন হাই, লো, লো, হাই, হাই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমি চাইলে কি করতে পারবো, আমার কন্ডিশনাল কলাম এড করতে পারবো। এখন হচ্ছে আমরা মূলত একটা কাজ করব, যেটা হচ্ছে মূলত দেখেন আমার এখানে এটা তো ক্যাটাগরি পাইলাম, আমার কস্ট আছে, সেল আছে, ঠিক না? তো আমি হচ্ছে নতুন একটা কলাম এড করব যেখানে হচ্ছে আমার প্রফিট থাকবে, ঠিক আছে? আমি হচ্ছে জানুয়ারি মাসে আমার কত প্রফিট হয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমি এখান থেকে অ্যাড কলামে গেলাম। দেন হচ্ছে আমি এখান থেকে কাস্টম কলামে যাব। তো আমার হচ্ছে এই যে কাস্টম কলাম, এখানে যাওয়ার পর আমি হচ্ছে কলামের নাম দিই। কলামের নাম দিলাম প্রফিট ধরেন। এখানে আমাকে একটা সূত্র লিখতে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে সূত্রটা লিখি যে হচ্ছে আমার ধরেন জানুয়ারি সেলস, ঠিক আছে? জানুয়ারি সেলস মাইনাস, আমি যাচ্ছি হচ্ছে আমার কস্টটা মাইনাস যাবে, ঠিক আছে? কস্ট মাইনাস যাবে। ওকে, তো এখন যদি আমি ওকে দিই, ওকে, দেখেন আমার প্রফিট চলে আসছে। কত প্রফিট হয়েছে জানুয়ারি মাসে সেটা চলে আসছে। তো এইভাবে চাইলে আমি হচ্ছে আরেকটা নতুন কলামও অ্যাড করতে পারি। ওকে,
তো এখন হচ্ছে আমি মূলত অ্যাপেন্ড কোয়েরি বা হচ্ছে মার্জ কোয়েরি নিয়ে একটু আলোচনা করব। ধরেন আমাদের তো এখানে ২ টা টেবিল রয়েছে, ঠিক না? তো এরকম হইতে পারতো যে হচ্ছে আমার জানুয়ারির সেল আলাদা একটা টেবিলে, ফেব্রুয়ারির সেল আলাদা একটা টেবিলে। তো এরকম আলাদা, আলাদা টেবিল থাকলো। তো সেক্ষেত্রে আপনাকে সবগুলো টেবিল যদি মার্জ করতে হয় সেটা কিভাবে করবেন? তো এজন্য হচ্ছে আপনি সরাসরি হচ্ছে মার্জ কোয়েরিতে চলে যাবেন বা হচ্ছে অ্যাপেন্ড কোয়েরিতে গেলেন। ধরেন আমার এড করতে হবে, অ্যাপেন্ড কোয়েরিতে গেলাম। যাওয়ার পর যদি আপনার ২ টা টেবিল হয়, মেইনলি তো সর্বনিম্ন ২ টা টেবিলই আপনি অ্যাপেন্ড করবেন। মানে একটা তো টেবিল আছে, একটার সাথে আরেকটাকে এড করা, অ্যাপেন্ড করা। আর যদি ২ টার বেশি হয় তাহলে 3 or more টেবিল দিবেন। দেন হচ্ছে আপনাকে এখানে শিটগুলো বলে দিতে হবে, ঠিক আছে? তো আপনি শিট 2 এটা, ঠিক আছে? তো আপনি হচ্ছে এটার সাথে 1 টা এড করবেন। ধরেন শিট 3 কারেন্ট। আচ্ছা, কারেন্ট হচ্ছে আপনার শিট 3, আপনি হচ্ছে শিট 2 এড করতেছেন। ওকে দিবেন। দেখেন আপনার এটার সাথে কি হয়ে গেল? এটা এড হয়ে গেল। ওকে? তো এইভাবে হচ্ছে আপনি অ্যাপেন্ড করতে পারবেন। তো এগুলা হচ্ছে বেসিক ট্রান্সফর্ম। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। বাকি যে অপারেশন পারফর্ম করব আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যখন বিভিন্ন ড্যাশবোর্ড নিয়ে কাজ করা শুরু করব তখন বিষয়গুলো আশা করি আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা এখানে আপনাদের এখানে চলে আসি। তো সেখানে হচ্ছে আপনাদের একটা ডেটা সেট দেওয়া আছে। তো এখানে হচ্ছে আপনারা বেসিক আমরা যে অপারেশনগুলো করলাম সেগুলোই করবেন। নাল ভ্যালুগুলো আপনারা হ্যান্ডেল করবেন। যেটা আপনারা যেকোনো উপায়ে করতে পারেন। দেন হচ্ছে ডুপ্লিকেসি থাকলে সেটা রিমুভ করবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে পিভট, আনপিভট ইউজ করবেন। ঠিক আছে? তো এই অপারেশনগুলো আপনারা এখান থেকে পারফর্ম করবেন। এটা হচ্ছে আপনাদের আ অ্যাসাইনমেন্ট। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে ডুপ্লিকেসি রিমুভ করতে হয়, কিভাবে নাল ভ্যালু হ্যান্ডেল করতে হয়, কিভাবে কলাম মার্জ করতে হয়, কিভাবে স্প্লিট করতে হয়, কিভাবে ডেট ফরম্যাটিং করতে হয়, এই বিষয়গুলো। পরবর্তী ক্লাসে আমরা মডেল ভিউ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।